যদি কোনো একজন ব্যক্তি বুঝতে পারে সে গুনাহ করেছে, ওই বোঝার পরে তার ভিতরে যদি একটা জ্ঞান আসে, তার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভয় আসে, আর ওই ভয়টা যখন আসবে তখনই ওই ব্যক্তি তওবা করবে। একটা ভয় চলে আসলো, শয়তানের ওয়াসওয়াসা পড়ে সে একটা অন্যায় কাজ করে ফেললো, কিংবা অনেক খারাপই কাজে সে লিপ্ত ছিল, তখন কোন একজন আলেমের মাধ্যমে কিংবা কোন একজন খতিবের মাধ্যমে ওই ব্যক্তি যখন জানতে পারলো সে এই কাজটা করেছে, এটা তার জন্য অন্যায় হয়েছে, শোনার পরে সে যদি অনুতপ্ত হয়, সে যদি বুঝতে পারে যে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, গুনাহ করার পরে চোখের পানি ফেলানোর দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? আমাদের দেল হয়ে গেছে শক্ত, আমাদের দেল হয়ে গেছে পাথরের মতো শক্ত, যার কারণে হাত উঠাইলে আমাদের চোখে পানি আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভয় আমাদের অন্তরের ভিতরে নেই। যদি আল্লাহর ভয় থাকতো, যদি তাকওয়া অর্জনের ভয় একজন মুসলমান ব্যক্তির অন্তরের ভিতরে থাকতো, তাহলে তার হাত উঠাইলেই তার চোখের মধ্যে পানি চলে আসতো, কান্নাকাটি করতো যে আমি তো দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়া তো আমার জন্য কোনো কিছুই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বুঝতে পারে সে অন্যায় করেছে, আর ওই অন্যায় করার পরে ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আর তাইবু আনি যামবি কামান লা যামবা লাহু, ওই ব্যক্তি এমন ভাবে তার কৃতকর্ম থেকে মুক্ত হবে যে একজন কৃষক যখন গাভীর দুধ দোহন করার সময় ওই গাভীর দুধটা যখন কোন পাত্রের মধ্যে চলে যায়, ওই পাত্র থেকে ওই দুধ যেমনি ভাবে গাভীর বাটের ভিতরে দেওয়া যায় না, একজন ব্যক্তি তার গুনার কথা যখন স্মরণ হয়ে যাবে, চোখের পানি ফেলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, এখন বুঝতে পেরেছি আমি যা করেছি সবকিছুই ভুল করেছি, ইয়া রাব্বাল আলামিন বুঝি নাই, শয়তানের ফেরেবে করে অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। যদি কোনো একজন ব্যক্তি বুঝতে পারে আর ওই বুঝা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি গুনার জন্য সে কাকুতি মিনতি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়ে নিষ্পাপ ব্যক্তি তুল্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন পশ্চিম আকাশে সূর্য ওঠে এবং অস্ত যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম গগনের পূর্ব দিকে সূর্য উঠেছে, পশ্চিমে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি তার কৃতকর্মের গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্মের গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা তিনি হাদিসটি নকল করেছেন, আন্নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন, যখন কোন ব্যক্তি ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি, যদি কোন ব্যক্তি রাতের বেলা আল্লাহ তাআলার নিজ দয়ার হাত প্রসারিত করেন, যদি কোন ব্যক্তি রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, সূর্য এখনো উদিত হয়নি, রাত্রিবেলার সেই রাত রয়েছে, লিয়াতুবু মুসিয়ান নাহারা, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার যে আল্লাহর যে দয়ার হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমতের হাত আছে, ওই আল্লাহ তাআলা রহমতের হাতটা বান্দার দিকে প্রসারিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হাত আছে কি নাই? বলেন আছে কি নাই? যদি আল্লাহ রহমত না করতেন আমরা দুনিয়ার মধ্যে বেশি দিন টিকে থাকতে পারতাম না, কি ঠিক কিনা? এজন্য বলা হয়েছে ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিয়ান নাহারা, যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে হাত আছে, ওই রহমতের হাতটা বান্দার দিকে আল্লাহ তাআলা রাত্রিবেলা প্রসারিত করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিয়াল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিবেলা তার হাতকে প্রসারিত করে দিয়ে
যে দিনের যে অপরাধী আছে সেই অপরাধীর নিকট যে তওবা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় ওই ব্যক্তির তওবাকে কবুল করে তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিয়াল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। এমনি ভাবে দিনে তিনি তার নিজ হাত প্রশস্ত করে দেন। যখন সূর্য উদিত হয় দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে তার রহমতের হাতটাকে প্রশস্ত করেন। রাতের অপরাধী যেমনটা মাফ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূর্য উদিত হওয়ার পরে পশ্চিম গগনে সূর্যটা যখন অস্তমিত যায় তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দিনের অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা মানুষ অন্যায় করে কি করে না? কথা বলেন না কেন? করে কি করে না? চুরি আছে না নাই? আপনারা কি রাগ করছেন? ওই মোবাইলে ধমক দিছে এই জন্য কি রাগ করছেন নাকি? ধমক দিলে কি হইব? তাও তো মোবাইল চলতেই আছে। রাতের বেলা মানুষ অন্যায় করে কি করে না? চুরি করে, ডাকাতি করে, জেনা করে, মদ খায়, অন্যায় কাজে লিপ্ত থাকে, গান বাজনায় যায়, বিভিন্ন গাঁজার আড্ডাখানায় যায়, জুয়ার আড্ডাখানায় যায়। এরকম লোক আছে না নাই? সুদের আড্ডাখানায় যায় লোক আছে না নাই? তাহলে এই যে রাতের বেলা মুসলমানের জন্য বলা হয়েছে তুমি রাত্রে বেলা কি করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আপনাদেরকে বছরে তো দুইবারই বিরক্ত করি, তাই না? এক হলো রমজানের ঈদের আর এক হলো কোরবানির ঈদের দিন। এই দুই দিন বছরে 2 দিন আপনাদেরকে একটু বিরক্ত করি, এছাড়া তো হয়তো বছরে আর পান না খুঁজে, তাই না? এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরেই সমস্ত মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা আমার সামনে আসো। সামনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বললেন আফসুস সালাম। যখন কোন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে কথা বলার আগে সালাম বিনিময় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতইমুত তাআম, আপনি যে খাবারটা খাইলেন সেই খাবারটা আরেকজন মুসলমান ভাইকে আপনি যেটা খাইছেন তাকেও সেটা খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওয়া আতইমুত তাআম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে খাদ্য খাওয়াবে। 3 নাম্বার ওয়া আসিলুল আরহাম, আত্মীয় স্বজনের যে আত্মীয়তা আছে, বলেন ভাই বেরাদর, চাচা ভাতিজা, মামা খালু, যেটাই বলেন না কেন, এই আত্মীয়তার যে সম্পর্কটা আছে এই আত্মীয় সম্পর্কটাকে মজবুত করার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে সালাম বিনিময় করবে। 2 নাম্বার একজন মুসলমান যদি যে খাবারটা খাইতেছে সে যে জিনিসটা তার জন্য নিজের জন্য পছন্দ করেছে, তার প্রতিবেশী খাবার খেতে পারে না, এমন লোক আছে দিনে আনে দিনে খায়, তরকারি রান্না করতে পারে না, বাজার ভালোভাবে করতে পারে না। একজন মুসলমান দোকানে বসে চা খাক আর যেটাই খাক না কেন তার সামনে আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। নবীর সুন্নাত হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে ও আতইমুত তাআম, তাকে খাদ্য খাওয়াবে। যদি ওইভাবে না পারে সপ্তাহে একদিন শুক্রবার দাওয়াত করে খাওয়াবে, যদি তা না পারে মাসে একবার দাওয়াত করে তাকে খাওয়াবে। এটা হলো নবীর সুন্নাত, নবীর আদেশ। 3 নাম্বার হলো আত্মীয়তা যাদের আছে এই আত্মীয়তা ছিন্ন করা যাবে না, আত্মীয়তাকে মজবুত করতে হবে। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু বিল লাইল, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু বিল লাইল, তুমি রাত্রি বেলা নামাজ আদায় করো। নামাজের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা বললেন সাল্লু বিল লাইল, রাত্রি বেলা নামাজ আদায় করো। কখন? সেই সময়টাও নবীজি বলে দিলেন ওয়ান্নাসুন নিআম, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তুমি নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। মানুষ ঘুমিয়ে গেছে তখন আপনাকে নামাজের কথা বলেছে। আপনি তো বলবেন জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর নামাজ পড়লাম, যোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, এখন তো ঘুমাবো, আবার রাত্রে আবার কিসের নামাজ? এখন তো ঘুমের সময়। আর বর্তমান যে প্রেক্ষাপট আমার ভাইরা, আমরা তো শহর এলাকায় থাকি, আমাদের উঠতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, সামনে কদম বাড়ালে সমস্যা, পিছনে কদম দিলে সমস্যা, আছে কি নাই? বলেন আছে কি নাই? জর্জরিত সমস্যা। ওই সমস্যাগুলো এখন গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে। নামাজের ক্ষেত্রে সুন্নাত নামাজ আদায় করা লাগবে না। যোহরের নামাজের সুন্নাত আপনার চলে গেছে, যোহরের নামাজের সুন্নাত নামাজ পড়তে পারেন নাই,
মাসআলা দেওয়া শুরু করছে, যেহেতু এটা চলে গেছে পড়ার দরকার নাই। ফজরের নামাজের সুন্নাত চলে গেছে, পড়ার দরকার নাই। শুক্রবারে ক্বাবলাল জুমা 4 রাকাত, জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত নামাজ পড়ার দরকার নাই। বাদাল জুমা দরকার নেই। আস্তে আস্তে এখন শুধু নায়ের পালায় চলে আসছি আমরা, শর্তের পালায় চলে আসছি আমরা। মানুষ তো এমনিতে আমল করে না, মানুষ তো এমনিতে আমল করে না। এ ভাই, আপনি যখন আমল করবেন, আমল ওয়ালা হয়ে যাবেন, আপনার সাথে আল্লাহর দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা যখন কথাবার্তা বলি, এই রমজানুল ঈদের বলেন আর শুক্রবার বলেন আর মাহফিল বলেন, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার যখন আলোচনা করতে হয়, প্রতিদিন পড়াশোনা করি আমরা, প্রতিদিন কিতাব দেখি। আর এখন ওই নায়ের যুগে, শর্তের যুগে আমরা চলে আসছি, আমলই করতে চাই না।